ঈদের দিন আমাদের করণীয় 10টা, খুব খেয়াল করবেন। ঈদের দিন আমাদের করণীয় 10টা। এক নম্বরে সকাল সকাল ঘুম থেকে ওঠা। এক নম্বরে কি? নাকি রমজান মাসে ঘুম থেকে সকাল সকাল উঠছেন সাহারি খাওয়ার জন্য? রমজান মাস চলে গেছে মানে সকাল 8টা বাজে উঠতে হবে, এমন কিন্তু করে। আচ্ছা, সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের কি করতে হবে? ফজরের নামাজ পড়তে হবে জামাতের সাথে। কি করতে হবে? ফজরের নামাজ জামাতের সাথে পড়া কি ফরজ? ফরজ কিনা? ফজরের নামাজ পড়া ফরজ না? ঈদের নামাজ ওয়াজিব। ঈদের নামাজ ওয়াজিব। অথচ কিছু মানুষ ফজরের নামাজের প্রতি একেবারে বেখেয়াল। ঈদের নামাজের সময় সবার আগে জায় নামাজ নিয়ে সবার আগে। এজন্য আমাদের এক নম্বরে ঈদের দিনের করণীয় হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে। জামাতের সাথে না পারলে ফজরের নামাজটা অন্তত পড়তে হবে। এরপরে 2 নম্বরে আমাদের করণীয় হচ্ছে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে আগে আমাদের ফিতরাটুকু দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ফিতরা দেওয়া তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 3 নম্বরে আমাদের করণীয় হচ্ছে গোসল করা। প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা ভালো আমল করতে যাওয়ার আগে গোসল করা এবং অবাঞ্ছনীয় যে পশম আছে ওইগুলা কেটে ফেলা এবং নখগুলা কেটে ফেলা। কেটে একেবারে পুত পবিত্র হয়ে ঈদের ময়দানে যাওয়া, ঈদগাহের ময়দানে যাওয়া, নামাজের ময়দানে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 4 নম্বরে আমাদের করণীয় হচ্ছে ঈদের দিন আমরা সবাই মিষ্টি মুখ করিনি। মিষ্টি মুখ করা সবাই জানে। ঈদের দিন আমরা মিষ্টি মুখ করব। কি দিয়ে করা সুন্নত? আল্লাহ রাসূল বলেন খেজুর দিয়ে মিষ্টি মুখ করা সুন্নত। আজকের সমাজে দেখা যায় সময়টা হইতে দেরি হইতেছে, এদিকে নামাজ শেষ। সে মিষ্টি মুখ করার জন্য বসে আছে, এদিকে নামাজ শেষ, খুতবা দিতেছে। ঈদের নামাজের খুতবা তো পরে হয়, তো খুতবা দিতেছে, সে দৌড়ায় গেছে, গিয়া দেখে না মুসল্লিরা চলে আসতেছে। এজন্য আল্লাহ রাসূলের সুন্নত হচ্ছে একটা খেজুর অথবা 3টা খেজুর অথবা 5টা খেজুর, বেজুর সংখ্যায় খেজুর খেয়ে মসজিদের মধ্যে আমরা চলে যাব। মসজিদের মধ্যে না বলতে ঈদগাহের মাঠে আমরা চলে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিষ্টি মুখ করার সুন্নতটাও বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। 5 নম্বরে আমাদের করণীয় হচ্ছে গোসলের পরে, মিষ্টি মুখ করার পরে ঈদের ময়দানে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করা। এটাও আল্লাহ রাসূলের সুন্নত। সুগন্ধি এজন্য ব্যবহার করব, এই যে ঈদের ময়দানে আমরা যাব, একে অপরের সঙ্গে দেখা হবে। দেখা হলে দেখা গেছে আমার শরীর থেকে যদি গোসলের পরেও দুর্গন্ধ করে, ঘামের গন্ধ করে, তাহলে আরেকজনের মনে হয়তো কষ্ট লাগতে পারে, ব্যথা লাগতে পারে, যে ঈদের দিনেও সে একটু ভালোভাবে গোসল করে আসতে পারে না। এজন্য পারফিউম ব্যবহার করে যাবেন। পারফিউম ব্যবহার করলে মন সতেজ থাকে, এমনকি মনটাও খুব আনন্দিত থাকে। এজন্য পারফিউম ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, এটাও ব্যবহার করা সুন্নত। 6 নম্বরে ঈদের দিনের আমাদের করণীয় হচ্ছে উত্তম কাপড় পরিধান করা। কি পরিধান করা? উত্তম কাপড়। নতুন কাপড় পরতে হবে এটা কোনো হাদিসে নাই। তবে যাদের সামর্থ্য আছে নতুন কাপড় পরলে সমস্যা নাই। তবে আমাদের যে কাপড়গুলো আছে, যাদের সামর্থ্য নাই, তাদের যে 3, 4, 5টা কাপড় আছে, 2, 3টা কাপড় আছে, এর মধ্যে যে কাপড়টা ভালো ওইটা পরে ঈদের ময়দানে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন। আজকে ঈদের কাপড়ের জন্য সমাজের এমন একটা অবস্থা হয়ে গেছে, নতুন একজোড় জুতার জন্য সে মার্কেটে গিয়ে তার স্বামীকে এমন ভাবে অপদস্থ করে, সে তার স্বামী মনে করে না। সে দেখে যে পার্শ্ববর্তী যে আরো যে মার্কেট করতে লোক আসছে, এরা কি বলবে? বরঞ্চ স্বামীর খায়, স্বামীর পরে, স্বামীর থাকে, স্বামীর ঘরে থাকে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এক মহিলা মার্কেটের মধ্যে স্বামীকে বলতেছে এই কাপড়টা 4000 টাকা। স্বামী বলতেছে 4000 টাকা দিয়ে আমি আমার ঘরের সবার কাপড় ক্রয় করতে পারবো, তোমার সহ সবার কাপড় ক্রয় করতে পারবো। কিন্তু এই মহিলা বলতেছে আমার এটাই লাগবে, দিবি নাকি দিবি না, আমি কি জুতা নিব? এক পর্যায়ে মানুষের সামনে যায়, মানুষের কথা থেকে বাঁচার জন্য
ওই মহিলা কি করছে, পা থেকে জুতা খুলে স্বামীর গালের মধ্যে বাড়ি মারছে। নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, আমার যে কাপড়গুলো আছে এর থেকেই যেটা ভালো উত্তম ওইটা পরে ঈদের ময়দানে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, সকলে বলেন আমিন। 7 নম্বরে আমাদের করণীয় হচ্ছে তাকবীর দেননি সবাই, চাঁদ দেখার পর থেকে তাকবীর দিতে হবে। ঈদুল ফিতরের তাকবীর হচ্ছে আস্তে আস্তে দিতে হবে। এই বয়ানটা আপনাদেরকে এজন্য আজকে করতেছি, কারণ ঈদের ময়দানে যাওয়ার আগেই এই কাজগুলো করতে হয়। এজন্য চাঁদ দেখার সাথে সাথে, চাঁদ দেখার পর থেকেই ঈদের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত আপনারা তাকবীর দিবেন। আর ঈদের তাকবীর, ঈদুল ফিতরের তাকবীর দেওয়ার সিস্টেম হচ্ছে আস্তে আস্তে তাকবীর দিতে হয়, আস্তে আস্তে তাকবীর দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। 8 নম্বরে করণীয় হচ্ছে ঈদের ময়দানে যে যাব, ঈদগাহের ময়দানে যে যাব, যাওয়ার যে রাস্তা, আল্লাহ রাসূল বলেন তোমরা এক রাস্তা দিয়ে যাইবা, তাকবীর দিতে দিতে মনে মনে তাকবীর দিতে দিতে এক রাস্তা দিয়ে যাইবা, ভিন্ন আরেকটা রাস্তা দিয়ে আসবা এবং পথিমধ্যে যাকেই পাইবা তার সঙ্গেই কুশল বিনিময় করবা। 8 নম্বরে তাকবীর দেওয়া। তাকবীরটা পারেননি সবাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 নম্বরে আমাদের করণীয় হচ্ছে ঈদগাহের ময়দানে যাওয়ার পরে ঈদের নামাজ যখন শেষ হয়ে যায় আমরা যার যার মতো করে উঠে যাই। 9 নম্বরে করণীয় হচ্ছে ঈদের নামাজের খুতবা শ্রবণ করা। ঈদের নামাজ শেষ হলেই আমরা চলে আসি। কিছু মানুষ, অর্ধেকের চেয়েও কম মানুষ বসে থাকে, খুতবা শুনে দোয়ার জন্য বসে থাকে। এজন্য খুতবা শোনাটাও সুন্নাহ, খুতবা শুনবেন। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেন। 10 নম্বরে আমাদের করণীয় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার পরে একে অপরের সাথে কুশল বিনিময় করা। কুশল বিনিময় কি? আমরা সাধারণত সালাম দিয়ে মুসাফা করি, মুসাফা করার পরে মুআনাকা করি। এভাবে মুআনাকা করব। আর যে একটা দোয়া আছে আল্লাহর রাসূল শিখায় দিয়ে গেছেন, তোমরা যখন ঈদের দিন যে কারো সঙ্গে দেখা হয় তখনই তোমরা একে অপরের জন্য দোয়া করবা। দোয়াটি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাই বলেন তো, তাকাব্বালাল্লাহু মিন্না, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এই দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কবুল করুক, তাকাব্বালাল্লাহু, আল্লাহ তাআলা কবুল করুক, মিন্না ওয়া মিনকুম, আমাকে এবং আপনাকে। আল্লাহ তাআলা কবুল করুক, আমাকে এবং আপনাকে কবুল করুক। এই দোয়া করা হয়। এজন্য যার সঙ্গে দেখা হয় এই দোয়াটি করার চেষ্টা করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সহজে, আসলে যারা ইতিপূর্বে পড়ি না তাদের মুখ দিয়ে আসে না, যারা অন্ততপক্ষে মোবাইল থেকেও শুনছি তাদের মুখ দিয়ে পড়তে বের হয়ে যায়। তো দোয়াটি হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এরপরে আরেকটা করণীয় হচ্ছে, এই ঈদ তো নিশ্চিত আগামীকালই হবে। এই ঈদের পরের 1 মাসের ভিতরে আল্লাহর নবী বলেন যে উম্মত 6টা রোজা রাখবে, এটা এই রোজাগুলোকে সয়মের রোজা বলা হয়। শাওয়ালের মধ্যে 6টা রোজা রাখবে, আল্লাহর নবী বলেন সারা বছর রোজা রাখার সওয়াব সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান সামা রমাদান, যে মানুষ রমজান মাস পাইল, রমজান মাস পেয়ে রমজানের পরিপূর্ণ 1 মাস রোজা রাখলো, 1 মাস রোজা রাখার পরে সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসের 6টা রোজা রাখলো। দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের যে কোনো দিনে সে 6টা রোজা শাওয়াল মাসের ভিতরে পূর্ণ করলো,
কানা কাসিয়ামিদ দাহরি, আল্লাহ নবী বলেন সে কেমন যেন 1 বছর রোজা রেখে দিল। 1 বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এজন্য নিয়ত আসেনি সবার? সবাই আওয়াজ দেয় না, নিয়ত আসেনি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এই রমজান মাসে যে আমরা বিভিন্ন গুনাহের কাজ থেকে বিরত থাকছি, রমজান মাসের পরে কি আবার শুরু করে দিবেন নাকি বিরত থাকার চেষ্টা করবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। শয়তানকে তো আল্লাহ তাআলা রমজানকে লক্ষ্য করে বেঁধে রাখছে। শয়তান যখন ছুটবে, শয়তান এসেই এমন এমন কাজ করাইতে চেষ্টা করবে, এমন এমন কাজ করাইবে যে তার একটা কাজেই ইতিপূর্বে 1 মাসের সওয়াব একেবারেই মাটির সাথে মিশিয়ে দিবে। নাউজুবিল্লাহ। যেমন উদাহরণ দেই, চাঁদ দেখার পর থেকেই মানুষের ভিতরে আনন্দ আসে যে আগামীকাল ঈদ। ওই ঈদকে ঘিরে ওই রাতে স্পিকার বাজানো শুরু করে দেয় কিনা, ঈদের দিন স্পিকার আসে কিনা। আপনাদের এদিকে একটু বেশি দেখা যায়, আমাদের এদিকে বিশ্বরোড মোড়, ওই মোড়ের নাম সবাই শুনেন। এদিকে সিলেট থেকে এদিকে ঢাকায় যাওয়ার পথে, সিলেট থেকে ঢাকায় যাওয়ার পথে, কুমিল্লা যাওয়ার পথে, অথবা কুমিল্লা থেকে এদিকে যদি ঢাকায় যায়, এই মোড় ছাড়া যাওয়া অসম্ভব। বিশ্বরোড মোড়ের মধ্যে কিছু মানুষ থাকে, হাতের মধ্যে কিছু লাঠিও থাকে, তারা দাঁড়িয়ে থাকে, যারা এই পবিত্র দিনকে অপবিত্র করতে আসবে, যারা স্পিকার বাজাইতে আসবে, তাদেরকে আমরা দমন করব। এদিকে একটাও স্পিকার যায়, স্পিকার নিয়ে গাড়ি যাইতে পারে না। এদিকে তো প্রায় সময় দেখা যায় আসা যাওয়া করে, ঈদের দিন ব্যতীতও দেখা যায়। ঈদের দিন তো আছে, ঈদের দিন যায় না। এদিকে যুবকরা এমন গাড়ি ভাড়া করে, ওই যে পিকআপ গুলো আছে, পিকআপ ভাড়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকারের পাপ কাজ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।